সুখী হতে গেলে খুব বেশি টাকা লাগে না। তোমার পাশে থাকা মানুষটা তোমার ভেতরে আর্তনাদ আর তোমার মন বুঝলেই তুমি সুখী। সুখী মানুষের রাতগুলো খুব ছোট হয়, চোখ বন্ধ করার সাথে ভোর হয়ে যায়। আর অসুখী মানুষের রাতগুলো অনেক দীর্ঘ হয়, সময় যেন কাটে না। এমন একটা সুখী পরিবার আপনারও হোক। তোমাতে শুরু, তোমাতে ভবিষ্যৎ, তোমাতে সংসার, তোমাতেই শেষ বয়স। আর শুক্রবার মানেই স্বামী স্ত্রী সন্তানদের নিয়ে ভালোবাসার একটা দিন, আমাদের ঈদের দিন। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। চলে এলাম আবারও আপনাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে। আশা করি আমার আজকের ভিডিওটা আপনাদের সবার কাছে ভালো লাগবে। দেখেই বুঝতে পারছেন শুক্রবারের ভিডিও, স্পেশাল ভিডিও। শুক্রবার মানেই কিন্তু ঈদের দিনের মতো আনন্দ করি। ওই দিনটা আমরা একটু স্পেশালভাবে উদযাপন করি, যেহেতু আপনাদের ভাইয়ের অফ ডে থাকে। আর এমনিতেও শুক্রবারে আমি আগেও বলেছি, যতবারই শুক্রবারের ভিডিওটা আপনাদের কাছে শেয়ার করি ততবারই বলি যে শুক্রবারে সৌদি আরবে ঈদের দিনের মতো একটু সেলিব্রেট করে। এটা আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী, তবে ইনশাল্লাহ অনেক আনন্দ নিয়ে, মনে শান্তি থাকলে, সুখ থাকলে প্রতিটা দিনই ঈদের দিনের মতোই লাগে। কিন্তু শুক্রবারের দিন যেহেতু আপনাদের ভাইয়ের অফ ডে থাকে, সে আমাদের টাইম দেয়, তো স্পেশালিভাবে শুক্রবারটা আসলে আমাদের কাছে অনেক স্পেশাল। তার থেকেও আরও বেশি স্পেশাল হচ্ছে পাশে যদি প্রিয় মানুষ থাকে, আপন মানুষ থাকে, তাহলে কিন্তু ওইটা আরও বেশি ভালো লাগে। আমার আজকের আয়োজন কাদের জন্য সেটা আমার ভিডিওর থাম্বনেল দেখেই বুঝতে পেরেছেন। ভিডিওর প্রথমেই দেখতে পেরেছেন আমি প্রথমেই মাটন ধুয়ে নিয়েছি। এখানে 2.5 কেজি পরিমাণের মাটন আছে। মাটনটা আমি একদম মশলা টশলা সব কিছু দিয়ে মাখিয়ে বসিয়ে দিয়েছি। যেহেতু একা মানুষ, একা হাতে সবটা করতে হয়, এটা আপনারা সবাই জানেন আর আমি সবসময় বলি। তো যার কারণে অনেক ঝটপট কাজটা করার চেষ্টা করছিলাম। আর পাশের চুলাতে আমি চিংড়ি মাছটা ভুনা করে নিচ্ছি। এখানে আমি বাদামের ভুনা করব চিংড়ি মাছ দিয়ে। এমনিতেও আমি যেহেতু তাড়াহুড়ো করছিলাম, রান্নাবান্না নিয়ে একটু টেনশন করছিলাম সময় মতো সবটা করতে পারবো কি না। তো এমনিতেও আলহামদুলিল্লাহ সবটা সময় মতো করতে পেরেছি। তবে থ্যাঙ্কস টু মাই হাজব্যান্ড, আপনাদের ভাইয়াকে, সে আমাকে অনেক হেল্প করেছে। এমনিতেও সে যদি ফ্রি থাকে অবশ্যই সে আমাকে হেল্প করে, কিন্তু সে তো ফ্রিই থাকে না, সে আমাকে হেল্প করবে কিভাবে? তো যেহেতু শুক্রবার দিন ছিল, আমার রান্নাবান্নাতে সে হেল্প করেছে, কাটাকাটি করতে আমাকে অনেকটাই হেল্প করেছে। আমি বললাম যে আমাকে অতটুকু করে দাও, আমার জন্য ওটাই বেস্ট হবে। তা আমাকে বলছিল যে যা যা লাগে আমাকে বলো, আমি সেটা করে দেব। তাড়াহুড়া করো না, একদম রিল্যাক্সভাবে কাজ করো, সবটা সময় মতো হয়ে যাবে। এখানে আমি বাদামের ভুনাটা প্রথমে ফ্রাই প্যানে নিয়েছিলাম, কিন্তু দেখলাম ফ্রাই প্যান হচ্ছিল না, আমি বেশি ঘোরাতে পারছিলাম না। তারপরে কড়াইতে নিয়েছি। এটা যেহেতু অনবরত নাড়তে হয়, তা না হলে লেগে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। তো ভাবলাম যে আমি এটা কড়াইয়ের মধ্যেই নিয়ে ভালো করে নাড়তে থাকবো। ওই আর কি। আপনারা কারা কারা বাদামের ভুনা খেতে পছন্দ করেন চিংড়ি মাছ দিয়ে আমাকে অবশ্যই জানাবেন। আমাদের কিন্তু অনেক প্রিয় একটা খাবার এটা। আমি যেহেতু অনেক তাড়াহুড়ো করে রান্নাটা করছিলাম, যার কারণে আমি আপনাদের কাছে পুরো রেসিপিটা দেখাতে পারিনি, কোনো রেসিপি দেখাতে পারিনি। তো অল্প অল্প করে যা যা রান্না করেছি সেটাই আপনাদের কাছে একটু একটু করে শেয়ার করেছি। তো এখানে আমার হাজব্যান্ড দেশি আলু নিয়ে এসেছিলো। তো এটা আমি প্রথমে সিদ্ধ করে নিয়েছি, কারণ কাঁচাটা দিলে সহজে সেদ্ধ হতে চায় না, অনেকটা শক্ত থাকে। আর এমনিতেও লাল আলু কিন্তু সবসময় পাওয়া যায় না, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, এটা স্বাদই কিন্তু অন্যরকম। তো এটা আমি সিদ্ধ করে ছিলে তারপরে আমি এটা মাটনে দিয়ে দিব। তো এখানে আমি একটা আলু ছিলেছি। ছিলে দেখার পর দেখলাম কি যে আমার রান্না দেরি হয়ে যাচ্ছে। তো যেই ভাবা সেই কাজ, আলুগুলি আপনাদের ভাইয়াকে দিলাম, বললাম যে তুমি ছিলে দাও, না হলে মাটনটা লেগে যাবে। সে আমাকে এমনিতেও অনেক হেল্প করেছে সত্যিকার অর্থে। এই তো আলুগুলোও ছিলে দিয়েছে। সত্যি বলতে হেল্প করে, অনেকটাই হেল্প করে। ফ্রি থাকলে সে তো বাসায় থাকে না, আমাকে হেল্প করবে কি করে? তবে যতটুকু করে আলহামদুলিল্লাহ আমার কষ্টটা বোঝে, এটাই সবচেয়ে বড় বিষয়। এই তো আমার মাটনটা ভালো করে কষানোর পর আমি এখানে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিয়েছি। আমি মাটন মাংস সবসময় বেশি কষাই, এটা আপনারা সবাই জানেন। দেখেন তেল না বেরিয়ে আসলে আমি কখনো পানি দেই না। এই তো পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিয়েছি, এখন ঢেকে দেব।
তো আমার এই আয়োজন হচ্ছে স্পেশালিভাবে রিয়াদ থেকে আমার ভাবি এসছে তার জন্য আর কি। এর আগেও আমার ভাবি এসছিল, আমি আমার একটা ভিডিওতে বলেছিলাম যে আমার এক ভাবি এসছিল। তো সে স্পেশালিভাবে আমার জন্য, আমার সাথে দেখা করার জন্য রিয়াদ থেকে জুবাইলে এসছে। তো এটা আমার পরম সৌভাগ্য। এটা ভাবি কয়েকবারই বলেছিল। আসলে এটা আমি কি বলবো, ভাষায় প্রকাশ করার মতো না। ভাবি আমাকে এত ভালোবাসা দিয়েছে, খুবই খুবই ভালো লেগেছে। আর স্পেশালিভাবে থ্যাংক ইউ ভাবি, আপনি এসছেন আমার জন্য, আমার খুবই ভালো লেগেছে। আপনার জন্য অনেক দোয়া এবং ভালোবাসা রইল। ইনশাআল্লাহ আমি অবশ্যই যাব আপনাদের বাসায়, আল্লাহ রিজিকে রাখলে। ওই ভাবির সাথে নতুন আরেকজন ভাবি এসেছিল, তো উনিও অনেক ভালো ছিল। ওই ভাবির সাথে দেখা করার পরও আমার মনেই হয়নি তার সাথে আমি প্রথম দেখা করেছি। এত পরিমাণে মিশুক ছিল যে কি বলবো। আসলে ভালো ভালো মানুষদের সাথে দেখা হলে কিন্তু, ভালোবাসার মানুষদের সাথে পরিচয় হলে কিন্তু সেটা ভাষায় প্রকাশ করা যায় না যে কতটা পরিমাণে ভালো লাগে। তো এই তো, এখানে কথা বলতে বলতে আমি চিকেন রেজালা করছি বাচ্চাদের জন্য। স্পেশাল এটা করেছিলাম যদি মাটনটা না খায় তার জন্য আর কি। আর এটা হচ্ছে বিকেলবেলা আমরা সবাই বের হয়েছিলাম। আমি যেহেতু অনেক তাড়াহুড়ো করে রান্নাটা করেছিলাম, আমি সাজিয়ে গুছিয়ে আপনাদের কাছে রান্নাটা প্রেজেন্ট করতে পারিনি, তার জন্য সরি। ওই কারণে আমি অল্প অল্প করে যখন রান্না করেছিলাম একটু একটু করে আপনাদের কাছে শেয়ার করেছি। আমরা আজকে যাচ্ছি হিলস পার্কে। হিলস পার্কে আমি এর আগেও এসেছি, কিন্তু রাত্রের বেলা, দিনের বেলা কিন্তু আসিনি। আর দিনের বেলা এই পার্কটা শেয়ার করা হয়নি, তো ভাবলাম আজকে আপনাদের কাছে শেয়ার করি। আর এমনি তো একই জায়গায় বারবার গেলেও কিন্তু ভালোই লাগে, খারাপ না। আর এই পার্কটা এত বড়, আমি এক ভিডিওতে কখনো দেখি আমি শেষ করতে পারবো না। আর সবার সাথে সময়টা কত ভালো কাটিয়েছি সেটাই আপনারা দেখবেন। এই তো আমরা আমাদের কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছে গেছি। এখানে আমরা একসাথে বসেছিলাম, আর ভাবি চা বানানোর সরঞ্জাম নিয়ে এসেছিল। আমি তো দেখে একদম অবাক। ভাবি এখানে কফি বানাচ্ছিল, এখানে অনেক ধরনের আইটেম ছিল ভাবির স্পেশালিভাবে। এইখানে ভাবি অনেক কিছুই নিয়ে এসছে, আর এত পরিমাণে সব কিছু পরিপাটিভাবে আয়োজন করে রেডি করে নিয়ে এসছে, আমি তো পুরো অবাক। ভাবি এখানে সবার জন্য কফি বানাচ্ছিল। আসলে এত ভালো লাগছিল যে বলার বাহিরে। এমনিতে তো আমরা আসি, সেটা হচ্ছে আলাদা, আর সবার সাথে বাহিরে ঘুরতে আসার মজাটাই আলাদা। আর বাহিরের পরিবেশটা দেখুন, এত পরিমাণে মনোমুগ্ধকর। ওয়েদারটাও দারুণ ছিল, বিশ্বাস করেন আমার খুব ভালো লেগেছে, অনেক ভালো লাগছিল। আর এই তো ভাবির হাতের কফি খাচ্ছিলাম। আর এই যে দেখুন আমার মেয়ে, ওকে সবাই এত পরিমাণে ডাকাডাকি করছিল কিন্তু যাচ্ছিলই না, নড়ছিলই না। তা আমি প্রথমে ভয় পেয়ে গিয়েছিলাম। ভাবি বলছিল যে ওর কি একটু জ্বর জ্বর এসছে, আবার এমনি ওর গায়ে হাত দিয়েও আমি দেখছিলাম একটু গরম ওর শরীরটা। তো ভয় লাগছিল, এত চঞ্চল একটা মেয়ে হঠাৎ করে কি হচ্ছে। তো ওকে উঠিয়ে আমি বলছিলাম তুমি খেলো, খেলা করো, এগুলি আর কি। আর এখানে ভাবির আর নতুন ভাবির মেয়ে, দুজনের মেয়েই ছিল, তারা অনেক খেলছিল, বল খেলছিল, অনেক মজা করছিল। তারাও অনেক চেষ্টা করছিল, ওকে ডাকছিল যে খেলো তুমি। তো প্রথম প্রথম তো একটু লেট হয়েছে ওর মিশতেও। আবার নতুন মানুষ দেখলে একটু চুপচাপ থাকে। আমার ছেলে আবার ওরকম না, ও সবার সাথেই কিছু সময়ে মিশে যায়। ওর মানুষ হলেই হলো, ওকে আদর করলেই হলো। ভাই বোন এক পর্যায়ে দৌড়াদৌড়ি করতে করতে এই পাশে চলে এসছে। তো আপনাদের ফাতিহাকে দেখুন সে কি করে। এটা তো আপনাদের ফাতিহা, আপনারাই দেখুন সে কি করে। কানে লাগাও। এখানে আপনাদের ফাতিহা কানের ওপরে ফুল দিচ্ছিল না, সে কানের ভেতরে ফুল দিচ্ছিল। তো সেটা দেখেই হাসি পাচ্ছিল। তারপরে আমি ওপরে ফুল দিয়ে দিয়েছি। আর এখানে আমি আপনাদের ফাতিহার দুটো ছবি তুলেছিলাম, আমার কাছে খুব ভালো লেগেছে, তাই আপনাদের কাছে শেয়ার করেছি। অনেকক্ষণ মেয়েকে নিয়ে অনেক খুনসুটি করার পর এক পর্যায়ে দেখি দুই ভাবি চলে এসছে। তো ভাবিরা সামনে যাচ্ছিল, আর এখানে দেখুন এত পরিমাণে মাছ যাচ্ছিল বলার বাহিরে। সবাই মাছ ধরছিল, আর এই ভাইয়াটাও মাছ ধরেছিল। আমি তখনই ক্যামেরাটা করেছি।
খুবই ভালো লাগছিল আর কি। আমার দুইটা ভাবির দুইটা কিউট মিষ্টি মেয়ে আছে, যেই দুইটা নাকি অনেক পরিমাণে মিশুক, এত মিষ্টি বলার বাহিরে। একজনের নাম হচ্ছে ইশরা আর আরেকজনের নাম হচ্ছে আয়েশা। আর দুজনই খুবই মিষ্টি মেয়ে। আর আয়েশার কথা কি বলবো, স্পেশালিভাবে আয়েশার সাথে আমার প্রথম দিনে একদম মানে বেস্ট ফ্রেন্ডের মতো সম্পর্ক হয়ে গিয়েছে। আসলে ও যে আমার ছোট আমার মনেই হয়নি। অক্টোবর আর নভেম্বর এই দুইটা মাস খুব সুন্দর একটা ওয়েদারের একটা মাস, এটা আমি মনে করি। আমার কাছে খুবই ভালো লাগে। সৌদি আরবে এই দুইটা মাসে না গরম থাকে না শীত থাকে, যার কারণে বাইরে আসলে খুব মজা করে ঘোরা যায়। যেহেতু এই দুইটা মাস ওয়েদার খুবই ভালো থাকে, বাচ্চাদের নিয়ে বাইরে বের হতেও কোনো প্রবলেম হয় না। তার জন্য আমরা এমনও টাইম যায় রাত্রে 10টা-11টা পর্যন্ত বাইরে বসে থাকি। বিশেষ করে রয়্যাল কমিশন সমুদ্রের সামনে চন্দ্রবিলাস করতে খুবই ভালো লাগে। আর এটা হচ্ছে রাত্রের বেলা, এটা হচ্ছে অন্য পার্ক। এখানে এসেছিলাম ভাবিদের নিয়ে, আমরা কিছু কিছু পার্ক আছে ওইখানে গিয়েছিলাম, তাদেরকে নিয়ে ঘুরেছিলাম। আপন মানুষরা কাছে আসলে যেমন ভালো লাগে, তেমন দূরে গেলে খুবই কষ্ট লাগে। তো সময়টা আলহামদুলিল্লাহ অনেক ভালো কাটিয়েছি ভাবিদের সাথে। তারা চলে যাওয়াতে খুবই খারাপ লেগেছে। আজকে তারা চলে গিয়েছে, ইনশাল্লাহ অবশ্যই যাব সামনে ভাবিদের বাসায়। এখানে আমার মেয়ে স্লিপ খাচ্ছিল, বসেছিল। তা আমি বলছিলাম তাড়াতাড়ি স্লিপটা কর, না হলে ধাক্কা দিবে। তো বলতে বলতে ধাক্কাটা দিয়েই দিল। আমার এই ইউটিউব প্ল্যাটফর্মে আসার পর আমি আমার প্রিয় আপুদের দিদিভাইদের কাছ থেকে এত পরিমাণে ভালোবাসাটা পেয়েছি, যেটা কিনা কখনো প্রকাশ করার মতো না। ঠিক তেমনই আমার একজন দিভাই আছে, তার চ্যানেলের নাম হচ্ছে জুন ফুড ট্রাভেলস। আমি তাকে জুনদি বলে ডাকি। দি অনেক সুন্দর সুন্দর ভিডিও দেয়, ট্রাভেলিংয়ের ভিডিও, আমার খুবই ভালো লাগে। আপনারা চাইলে দিয়ে চ্যানেলটা ভিজিট করে আসতে পারেন। দি অবশ্যই আপনাদেরকে ফুল সাপোর্ট দিবে। আর দি তোমার প্রতি অনেক অনেক ভালোবাসা। আমি জানি তুমি আমার ভিডিওটা দেরি হলেও দেখবে। থ্যাংক ইউ সো মাচ দি। তো এই ছিল আমার আজকের ভিডিও। আপনাদের সবার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ অ্যান্ড আসসালামু আলাইকুম।